কয়েস, সাহাবীর নাম কি বলে? কাসির ইবনে কয়েস। তিনি বলেন, আন কাসির ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী কাসির ইবনে কয়েস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মসজিদ দিমাশক। আমি দামেস্কের একটা মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবীর সাথে বসেছিলাম। কি বললেন? কাসির ইবনে কয়েস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দামেস্কের একটা মসজিদে নবীজির সাহাবীর নাম হলো আবু দারদা, তার সাথে বসেছিলাম। ফাজাআহু রাজুলুন, এমত অবস্থায় একজন লোক আসলেন। ফাকালা ইয়া আবু দারদা, আর বললেন নবীর সাহাবী আবু দারদা, জিতু মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাদিসিন। সাহাবী বললেন, নবীর সাহাবী আবু দারদা, জানো আমি তোমার কাছে মাত্র একটা হাদিস শেখার জন্য মদিনা থেকে, নবীর শহর মদিনা থেকে দামেস্কে আসলাম। ও নবীর সাহাবী আবু দারদা, জানো নবীজির শহর মদিনা থেকে দামেস্ক 1300 কিলোমিটার, 1267 কিলোমিটার। এই 1267 কিলোমিটার এত রাস্তা পাড়ি দিছি মাত্র একটা হাদিস শেখার জন্য। কয়টা? আল্লাহু আকবার করবেন না? লি হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নবীর সাহাবী আবু দারদা, আমি জানি যে আল্লাহর রাসূলের হাদিসটা আপনি জানেন। আপনি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শেখার জন্য আমি নবীজির শহর মদিনা থেকে দামেস্কে হাজির হয়ে গেলাম। নবীজির সাহাবী এবার বললেন, আমার কাছে খবর আসছে আপনি নবীজির সেই হাদিসটা জানেন। মা জিতুল হাজাতিন। সাহাবী বললেন, আমি আমার কোনো প্রয়োজনে আসি নাই। এবার আবু দারদা ডাক দিয়া কয়, রে সাহাবী, তুমি যে নবীজির শহর মদিনা থেকে এখানে আসছো কোনো ব্যবসার উদ্দেশ্যে নাকি? বলে, না না, আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসি নাই। বলে, কোনো প্রয়োজনে আসছো? বলে, না না, আমি কোনো প্রয়োজনে আসি নাই। আমি কেবলমাত্র নবীজির একটা হাদিস শিখার জন্যই 1300 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছি। এবার আবু দারদা বললেন, ক্বালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আগন্তুক সাহাবীটাকে বললেন, হে সাহাবী, আমি আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবীকে বলতে শুনেছি। আমার রহমতের নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। এবার ডাক দিয়া কয়, আগন্তুক সাহাবী, জানো আমি আমার নবীকে বলতে শুনেছি, আমার নবী বলেন, যেই বান্দা ইলম অর্জন করার জন্য সামান্য পথ অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। তুমি যে দামেস্ক থেকে মসজিদে নববী, নবীজির শহর মদিনা থেকে দামেস্কে আসছো, এই যে এত বিশাল রাস্তা অতিক্রম করছো, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত বরাদ্দ। এবার সাহাবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। রে বাবা, আল্লাহর নবী বলেন, এই যে তালিবুল ইলম যারা ছাত্র আছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদেরকে তুমি আজকে বাঁকা নজরে তাকাও রে বাবা। তাদেরকে অবজ্ঞা করো, কি বা করবে জীবনে? কি আর করবে? 8-10 হাজার চাকরি করে ফ্যামিলি কিভাবে চালাইবি, এই চিন্তা যখন তোমার ভিতরে আসলো, অথচ নবী বলেন, আলেমদের নিয়ে তোমরা চিন্তা করবা না, আলেমদের রিজিক দিবেন যিনি, তিনি আমার আল্লাহ। ভাইরা আমার, এবার সাহাবী বললেন, তালিবুল ইলমের এত সম্মান,
এরা যখন রাস্তা দিয়ে হাঁটেন এদের পাও জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ফেরেশতা যাও। আমার তোয়ালে বলেন পায়ে হেঁটে হেঁটে রাস্তায় যাবে, আর তুমি তোমার রহমতের দানাগুলো বিছাইয়া দাও। আমার তালিবুল ইলমের পাউটা যেন মাটিতে না পড়ে তোমার ডানায় পড়ে যায়। আজকে কোন চোখে আলেমদেরকে পাকা নজরে তাকাও রে বাবা? আজ পর্যন্ত কোন আলেম না খাইয়া মরছে কোন দলিল আছে নাকি? কোন আলেম না খাইয়া মরে নাই। কারণ রিজিকের চাবি তোমার মতো আধুনিক স্টাইলের মানুষের কাছে নয়। রিজিকের চাবি যার কাছে তিনি হলেন আমার আল্লাহ। তাহলে আলেমদের জন্য রাস্তায় দাঁড়া বিছিয়ে দেয় কে? আল্লাহর ফেরেশতারা দানা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। শুধু তাই নয় রে বাবা, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যারা আলেম হবেন আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই সেই আলেমের জন্য মাগফিরাতের দোয়া করে। শুধু তাই নয়, কথা সংক্ষিপ্ত করে বলতেছি যেহেতু সময় নাই। ওয়াল হিতানু ফি জাওফিল মা। এরে আল্লাহর বান্দা, আলেমের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত রহমতের দোয়া করে। সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করেন কার জন্য? ওই যে ছোট্ট বাচ্চা হাফেজে কুরআন, যারা কুরআনের ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় যাইতেছেন, এদের জন্য কি করে বলেন রে বাবা? এদের জন্য মাস পর্যন্ত দোয়া করে। আজকে তুমি অটোর ড্রাইভারি করো, গাড়ির ড্রাইভারি করো রে বাবা, যদি সম্ভব হয় তোমার গাড়িটার মধ্যে এই তালিবুল ইলম ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় পৌঁছায় দাও। কোনো ভাড়া নিবা না রে ভাই। তুমি আজকে সরকারি ভাবে স্কুল কলেজগুলোর স্টুডেন্টের ভাড়া হাফ, অথচ তালিবুল ইলম যাদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছায়া দেয়, যাদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, তুমি ৫-১০ টাকা ভাড়া না নিলেই বা কি হবে? হইতে পারে এর উসিলায় আল্লাহ তোমারে জান্নাত দান করবে। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। ২-৩ মিনিটের মধ্যে আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বয়ানটা আমি শেষ করে দিব। এবার নবীজি বললেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কামার লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আল্লাহর নবী বলেন, আলেমের ফজিলত জানুনি? একজন আবিদ আর আলেমের ফজিলত বুঝেন? আবেদের থেকে কত লক্ষ লক্ষ কোটি গুণ আলেমের ফজিলত জানেননি? একজন সাধারণ মানুষ সারাটা জীবন চিল্লাই লাগায়া দেয়, তারপরও আলেমের ধারের কাছেও যেতে পারবে না। আলেমের ফজিলত জানেননি? আসমানের তারকা রাজির উপর যেমন চাঁদের ফজিলত, চাঁদের থেকে যেমন সূর্যের ফজিলত, সূর্য আলো দিলে পুরো দুনিয়াটা যেমন আলোকিত হয়ে যায়, একজন আলেমের ফজিলত আবেদের থেকে তার চাইতেও বেশি। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সবচেয়ে বড় কথা হলো নবী আর দুনিয়ার জমিনে আসবে না রে বাবা। দুনিয়ার জমিন থেকে নবী আলাইহিমুস সালামরা বিদায় নিয়েছেন। নবী আলাইহিমুস সালামরা লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নবী বললেন, আমরা আসবো না, কথা ঠিক। আমরা সম্পদ কোনো রেখে যাই নাই, টাকা পয়সা ধন দৌলত কোনো রেখে যাই নাই। আমরা আমাদের উত্তরাধিকারী হিসাবে, আমাদের ওয়ারিস হিসাবে উলামা একরামকে রেখে গেলাম।